হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট দীপ্তি। আজ তোমাদের সঙ্গে আমার ব্রাইডাল ওয়ার্কের একটা মিনি ভ্লগ শেয়ার করব। অলরেডি অনেক লেট করে ফেলেছি ভিডিওটা পোস্ট করতে। এটা ছিল আমার 17 ডিসেম্বরের কাজ। লোকেশন ছিল সোদপুর। সেদিন ছিল রিসেপশন ওয়ার্ক। তো ব্রাইড আমাকে যেই টাইম দেয় আমি এক্স্যাক্টলি সেই টাইমে ব্রাইডাল লোকেশনে পৌঁছে যাই। কিন্তু তখনও আমি গিয়ে দেখি ব্রাইডের ভাত কাপড়ের অনুষ্ঠান কমপ্লিট হয়নি। তো এত সুইট একটা মোমেন্টস দেখে আমিও একটু ক্লিপিংস নিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আজকে তোমার রিসেপশন ডে, তো তুমি কেমন লুক চাইছো একটু বলো। একদম সিম্পল, আমি সবার খুব সুন্দর মিষ্টি লুক হবে। আচ্ছা, আর আমার হেয়ারটা অবশ্যই ওপেন থাকবে, আর সেরকম কিছু ডিমান্ড নেই। দিদি ভালো সাজাই আমি জানি, আর সেই জন্য দিদিকে 1 বছর আগে বুক করেছিলাম। আর তারপর দেখা যাক কেমন। ঠিক আছে, আমি ফাইনাল লুক নিয়ে আসছি। একদম। তাহলে তোমরা শুনেই নিলে আমার ব্রাইড সিম্পল সাটল একটা লুক চেয়েছিল আমার কাছে। ও বলেছিল দিদি আমার আইসটা একদম সাটলের ওপর রেখো, কোনো রকম কালার্স রেখো না, শুধু একটু গোল্ডেন শিমার টাচে একটু রেখো। তো একদম আমি ওর কথা মতোই আই মেকআপটা করেছিলাম। মেকআপ যখন 70% ডান, সেই সময় খাট সাজানোর লোক চলে আসে আর আমাদের বলা হয় খাটের থেকে আমাদের সব জিনিসপত্র নামিয়ে খালি করে দেওয়ার জন্যে। তো আমি একটু বলতে চাই যে আমাদের ছোট সব জিনিস আমরা খাটের ওপর সাজিয়ে রেখে কাজ করি। হঠাৎ করে এসে বললে আমাদের সব কিছু সরিয়ে কাজটা করতে ভীষণই আমাদের প্রবলেম ফেস করতে হয়। তো তোমরা যারা আমার আপকামিং ব্রাইডসরা আছো প্লিজ এটা বুঝবে একটু। আর আমাদের এমন একটা ঘর দেবে যেখানে খাট সাজানোর ব্যাপার থাকবে না আর বারবার এসে কেউ নকও করবে না। তো এটা যদি তোমরা একটু বোঝো তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। ফাইনাল লুক নিয়ে চলে এসেছি, তো একটু শ্রেয়ার কাছে জানবো কেমন লাগলো বলো। খুব সুন্দর, খুব ভালো করেছে, যেরকম চেয়েছিলাম একদম সেরকম। যেরকম লাইট একদম বেস্টটা চেয়েছিলে। একদম। আচ্ছা, আই মেকআপ সেটেল চেয়েছো যেরকম, তুমি স্যাটিসফাই তো? পুরোপুরি 100%। আচ্ছা, একটু আইসটা ক্লোজ করো। হ্যাঁ, চিনটা আপ করো। ঠিক আছে, খুব ভালো থেকো শ্রেয়া। থ্যাংক ইউ। আর সেদিন ব্রাইডের শাশুড়ি মা আমাদের থেকে পার্টি মেকআপ করিয়েছিলেন। সেদিন যে প্রবলেমটা ফেস করেছিলাম ওটাই আমি শেয়ার করলাম। আমার আপকামিং ব্রাইডসের উদ্দেশ্যে আমি এই মেসেজটা দিলাম। তো বাকি আর কোনো ইন্টেনশন নেই। আমার ব্রাইডের বিহেভিয়ার ভীষণ ভালো ছিল, ব্রাইডের ফ্যামিলির বিহেভিয়ার ভীষণ হাম্বল ছিল। তো সেসব নিয়ে আমার কিচ্ছু বলার নেই। আর ব্রাইডের সেদিন বিয়েবাড়িটা এত সুন্দর গ্র্যান্ডভাবে সাজানো ছিল, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ভীষণ ভালো লেগেছিল আমার। ব্রাইড আমাদের বারবার করে রিকোয়েস্ট করেছে দিদি তোমরা প্লিজ কিছু খেয়ে যেও, কিন্তু আমাদের তো খাওয়া কোথাওই হয়ে ওঠে না। তো ওর কথা রাখতেই এখানে আমরা মকটেল কাউন্টার থেকে একটু মকটেল টেস্ট করি আর তারপরে আমরা একটু বিয়েবাড়িটা ঘুরে আমরা ফিরে আসি। তো খুব সুন্দর লাগছিল ওদের দুজনকে একসঙ্গে দেখতে। তাহলে এখানেই ভিডিওটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।